नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियता प्रणता सुमतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। जस्नायै चन्द्ररूपिण्यै। টকেন ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। এই বছর আমাদের সবার প্রিয় দুর্গাপুজোর প্যান্ডেল ও থিম কেমন হতে চলেছে তারই এক ঝলক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম শুরু করলাম নবারণ থেকে। তো নবারণে প্যান্ডেল এবং থিম কেমন হতে চলেছে চলো তোমাদেরকে দেখানো যাক। তো আমরা এখন নবরণে প্যান্ডেল ঠিক সামনে এসে উপস্থিত হয়েছি এবং সামনে এসে প্যান্ডেলে দেখা যাচ্ছে সম্ভবত কাজ অনেকটাই হয়ে এসছে, এখনই কিছুটা হলো কাজ বাকি রয়েছে। আর এই প্যান্ডেলের থিম হতে চলেছে বাহুবলী রাজমহল। তো বন্ধুরা, আমরা এখন প্যান্ডেলের ভেতরে চলে এসেছি এবং ভেতরে যে কারুকার্য সেটা পাট দ্বারা করা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পাটের কারুকার্যগুলো। তো বন্ধুরা, আমরা এখন নবরণের পর এসে পৌঁছালাম অগ্রণী। এখানকার যে থিম হতে চলেছে সেটা হচ্ছে রঙ্গমঞ্চ। তোমরা যে দুপাশে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ সেগুলো পুরোটাই আলো দিয়ে সাজানো হচ্ছে, আর এখানে মায়ের মূর্তিটি স্থাপিত করা হবে। অগ্রণীর পর আমরা এখন চলে এসেছি প্রভাত সঙ্গে। অগ্রণীর ঠিক পেছন দিকে প্রভাত সঙ্গ অবস্থিত। প্রভাত সঙ্গের এবার স্পেশাল থিম সেটা হলো কেদারনাথ। হ্যাঁ, কেদারনাথ এখন বাংলায়। তো তোমরা যারা অগ্রণীতে ঠাকুর দেখতে আসবে তারা অবশ্যই প্রভাত সঙ্গতে এসে কেদারনাথ দেখে যাও। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবে। প্রতাপ সঙ্গের পর আমরা এখন এসে পৌঁছেছি মার্কনিতে। মার্কনির থিম হতে চলেছে মাটি। আর এই মাটির থিমে আমরা সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি যে মাটির হাঁড়ি দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে এবং এই প্যান্ডেলের ভিতরে আমরা এখন প্রবেশ করছি। প্রবেশ করার সর্বপ্রথম আমাদের যেটা চোখে পড়লো যে সিমেন্টের একটা স্ট্রাকচার করা হয়েছে। এই স্ট্রাকচারটার মধ্যে দিয়ে জানা গেল যে এখান থেকে জলের ফাওয়ারা উঠবে। মার্কনির পর আমরা এসে পৌঁছেছি চতুরঙ্গ। দুর্গাপুরের সেরা থিমগুলির মধ্যে চতুরঙ্গ হলো অন্যতম। চতুরঙ্গ প্রত্যেক বছর নতুন কিছু করার চেষ্টা করে, এবারেও ঠিক একই। এবারে চতুরঙ্গ থিম হলো ঐতিহ্য উচ্চারণ। আমাদের ফেলে আসা ঐতিহ্যগুলোকে পুনরাবৃত্তি করার জন্য চতুরঙ্গ তো আসতেই হবে। আর আমার বিশ্বাস যে চতুরঙ্গর এবারে প্যান্ডেলটা একটু আলাদা হতে চলেছে।
আর এখানে যে কাজ করছেন তিনি শান্তিনিকেতন থেকে এসেছেন, আর আমার কাজগুলো থেকে খুবই ভালো লাগছে। গর্ব বাংলা উৎসব গর্ব। চতুরঙ্গর পর আমরা এখন এসে বসেছি ফুলঝোড়ে, আর এই ফুলঝোড়ে থিম হতে চলেছে বুদ্ধ মন্দির। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি, আর আশা করি খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে এবং খুব সুন্দর একটা আকর্ষণীয় প্যান্ডেল হতে চলেছে। তোমরা এখানে এসে অবশ্যই একবার ভিজিট করে যাও। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে। ফুলঝোড়ের পর আমরা এখন চলে এলাম সেক্টর 2C-তে। আর এখানকার কি থিম সেটা জানা যাচ্ছে না, কিন্তু শোনা যাচ্ছে এখানে সুতোর কাজ হবে, যেটা খুব আকর্ষণীয় হতে চলেছে। তোমরা সবাই এখানে ভিজিট করো, ভালো লাগবে। সেক্টর 2C-র পর আমরা এসে পৌঁছালাম স্যান্টোস। স্যান্টোসের থিম হলো ইস্কন। নবদ্বীপ মায়াপুরের মন্দিরের মতনই স্যান্টোসের পূজা মণ্ডপ ঠিক একইভাবে বানানো হচ্ছে। আর না বলেই নয়, এই পুজো আরও সুন্দর করে তোলার পেছনে এই কারিগরদের অবদান অতুলনীয়। দীর্ঘ 5-6 মাসের পরিশ্রমে গড়ে তুলেছেন এত সুন্দর আকর্ষণীয় প্যান্ডেল। আমরা কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত কারিগরদের, যাদের হাতের জাদুতে আমরা এত সুন্দরভাবে পুজোটা উপভোগ করতে পারি। তো তাদের জন্য একটা লাইক এবং শেয়ার করে দিতে পারো। আর হ্যাঁ, তোমাদের কোন জায়গাটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য।